এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা দেবে, আর স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এইটার আরবি হলো খাদ্য, এই নরম অংশের আরবি হলো খাদ্য। কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে, এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা অনেকে বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো, আজকে কাজা আদায় করবে, চল যাও বাড়ি। চলে বললাম এটি, চলো। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, নবীর হাদিস। কুব্বালাতুল আইনাইনি, নবী বলেছেন 2 চোখের মাঝখানে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর কপালে চুমা দেবে, স্ত্রী স্বামীর কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। বাবা, নবীর হাদিস মিথ্যা নয়। কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা শিরা আছে। কটা 19টা শিরা আছে আল্লাহ দিয়েছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহর তরফ থেকে রহমত ও ভালোবাসা নাযিল হয়। আর এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা না দিয়ে এই জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। সেদিন ওয়াজ করছি, ওয়াজ করতে করতে যেই বলেছি এই জায়গায় চুমা দেওয়ার কথা, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুলে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, তো চুমো খাবো কোথায় পেয়ে? ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে বাপ, হাতে ধরে বলে গেলাম। কিসের হিন্দু, কিসের মুসলিম, মারামারি করে। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকে হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমাদের আসার জায়গা হলো একটা। কটা? ভালো করে আমার ওয়াজ ফলো করুন। আমাদের আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গা অনেকটা, আবার গন্তব্যস্থলটা আবার আলাদা। উদাহরণটা দিই, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম প্রত্যেকেই। আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গা অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ বিষ খেয়ে, রেলে কাটা পড়ে, আবার কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে। আশ্চর্য। এই আস্তে আস্তে একটা খবর এলো, এই ফোনে, মোবাইলে আসছিলাম, আস্তে আস্তে ফোন এলো একটা, যে খুব অবস্থা খারাপ, একজনকে দেখতে গেলে, মানে বীরভূমের ঘটনা। বীরভূমে কি হয়েছিল ভাই? বলছে শাশুড়ি বৌমায় ঝগড়া করে ঘুমের ট্যাবলেট খেয়েছে, অবস্থা খুব খারাপ। কেউ আবার গলায় দড়ি দিয়ে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ খুন করে মরে, কেউ বাঘের পেটে, ইত্যাদি। তাহলে আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আমাদের আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। আর করোনার সময় যা হয়েছে আর বলে কাজ নেই, বুঝতে পারিনি না? করোনার সময় যা হয়েছে আর বলে কাজ নেই। ভাবো, এখানে বসে বসে একটু ভাবো। 1 নাম্বার, ব্লাড আমাদের আলাদা। আমার ও পজিটিভ, এই মুরব্বীর বি পজিটিভ, ইত্যাদি। 2 নাম্বার আলাদা কি? কোরআনে আছে। এইগুলোই তো গবেষণা, এইগুলোই ওয়াজ। আর আমরা ওয়াজ করেছি কি? একটা কিসসা কাহিনী নিয়ে 2 ঘন্টা ধরে এর মাথায় ওর মাথায় কামড়িছি। 2 নাম্বারটা কি শুনে নিন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 2 নাম্বারটা কি? খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে জানেন? খুনি বুঝতে পারছেন? খুনি যারা খুন করে, ধরুন আপনাদের গ্রামে একটা লোক খুন করে পালিয়েছে, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি স্টেজে এখনই একটা ছুরি নিয়ে এই মুরব্বীকে খুন করলাম, মানে মার্ডার করলাম, এনাকে হত্যা করে আমি পালিয়ে গেলাম। আপনারা সকলে মিলে, আপনাদের এখানে কোন কোর্ট, বারাসাত কোর্ট না বসিরহাট কোর্ট?
বসিরহাট কোর্টে আপনারা আমার বিরুদ্ধে কেস করলেন, পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু পুলিশ তো আমাকে চেনে না। আপনারা দেখেছেন আমাকে, পুলিশ কি করে আমাকে আইডেন্টিফাই করবে আমি যে খুনি? আমাকে কি করে আইডেন্টিফাই করবে? শুনে নিন আপনারা, আমাদের দুটো জিনিস আল্লাহ আলাদা, তিনটে জিনিস আলাদা করেছে। একটা হচ্ছে রক্ত, আর দুটো আলাদা, এই কোরআনই আছে। দ্বিতীয় নাম্বারটা হলো কি, পুলিশ আমাকে করবে কি? খুঁজে বের করবে, আমার বাড়ি যাবে, আমাকে বের করবে, আমার আধার কার্ডটা নেবে, ঠিক না বেঠিক? আধার কার্ডটা নিয়ে দুটো জিনিস লক্ষ্য করবে। এক নাম্বার হলো চোখ। চোখ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? তার মানে তোদের দুটো চোখ কারোর সঙ্গে কারোর মিল নেই। প্রত্যেকের চোখের রেটিনা, প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে আল্লাহ আলাদা করেছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। আল্লাহ বলছে, বান্দা এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে? চোখটাকে বড় করে চান বলেছিল? আরে ভাই বলুন না, কেন কেন, কারণটা কি? আল্লাহ পাক পৃথিবীতে এই চোখ কারোর এক করেনি, চোখের রেটিনা প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছে। তাহলে এক নাম্বার ব্লাড, দু নাম্বার কি কি? চোখ। চোখ। তিন নাম্বারটা কি? কোরআনে আছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? কি বলেন, অসুবিধা হচ্ছে? আমার বাপেরা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই কথাগুলো বুঝতে না পারলে হবে না, একটু বুঝুন ধর্মটা কি। ধর্ম মানে এই নয় বাবা গালে দাড়ি রাখার নাম মুসলমান নয়, গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান। কে বলেছে মাথায় টুপি দিলে শুধু মুসলমান? না বাবা, অনেক আলোচনা। চলো তাহলে 1 নাম্বার ব্লাড আলাদা, 2 নাম্বার হলো কি চোখ আলাদা, 3 নাম্বার কি ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি, তো পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র আছে, 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিন। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে গেছে, মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে হাত দুটো খিঁচে আছে এইভাবে, ঠিক না বেটি?
কিন্তু যে ব্যক্তি ভালো করে শুনে নিন, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করে, আল্লাহকে যে ব্যক্তি 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, খাঁটি মুমিন ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার আত্মাটাকে এমন ভাবে বের করে নেন, ও বান্দা নিজেই বুঝতে পারে না। 9টা ছিদ্র কি কি? 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। বাড়ি থেকে ভাববেন এসব বাড়ি থেকে চিন্তা করে, এসব এখানে ভাববেন না। আল্লাহ বলছে শোন, তো চোখের পানি আলাদা, ঠিক না বেটা? চোখের পানি আলাদা, চোখ থেকে পানি পড়ে না? আরে ভাই বলুন না একটু। চোখের পানি আলাদা, আবার চোখের পানির ভিতরে আবার অনেকগুলো আলাদা আলাদা জিনিস রয়েছে। খুশির কান্না, খুশিতে কাঁদে না? খুশির কান্না, দুঃখের কান্না, প্রেমে ছ্যাঁকা খেলে কান্না। রাগ করবেন না, এই যুবক ছেলেদের কথা বলছি। বাপেরা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব অভিজ্ঞতা থাকে তো, তাই বলছি। চোখের পানির কতগুলো রং ভাবতে পারা যায় না। নাকের জল, তারও কোয়ালিটি আছে। কানের জল, তারও কোয়ালিটি আছে। এবার আসছি জিভের জল, তার কোয়ালিটি আছে। আল্লাহ বলছে আমি তোর জিভটা তৈরি করেছি, মনে রাখবেন। বাড়িতে গিয়ে আছেন, এই মোস্তফা মিশনের স্টুডেন্ট যারা শুনছো, আমার বক্তব্য শুনে নাও। জিভের চ্যাপ্টায় যাবেন, জিভের চ্যাপ্টায় গিয়ে দেখবেন, জিভটায় এক জায়গায় শুধু একরকম স্বাদ হয় না, জিভের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আছে, ঠিক না বে ঠিক? জিভের কালার আছে আলাদা। ওই জন্য ডাক্তারের কাছে গেলে দেখবেন, জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম ডাক্তার কি বলে? বল জিভ দেখে কেন? জিভে কি আছে? জিভের মধ্যেই সব আছে। জিভের রং যদি সাদা হয় তার রোগ আলাদা, জিভের রং যদি লাল হয় তার রোগ আলাদা, জিভের রং যদি সবুজ হয় তার রোগ আলাদা, জিভের রং যদি পিত্তি কালার হয় তার রোগ আলাদা, জিভের রং যদি কালো হয় তার রোগ আলাদা। হয়েছে? আল্লাহ বলে তো জিভটাকে তৈরি করেছে, একবার ভেবে দেয়। এই জন্য সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। আপনারা হয়তো ভাবছিলেন আল্লাহ সম্পর্কে উনি আবার কি বলবেন, তাই না? অনেকে ভাবছিলেন না? আমরা জানি না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এইটুকু জানলে হবে না বাপেরা, সৃষ্টিকর্তা সম্পর্কে আরো ভাবুন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন, আপনাদের সুবহানাল্লাহ বলতে বললে এত আস্তে সুবহানাল্লাহ বলছেন কেন? তার মানে আপনাদের অভ্যাস নেই নাকি? একটু সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে। শুনে রেখে দিন, আমি যখন আলোচনা করব সুবহানাল্লাহ একটু জোরে বলবেন। হাতে ধরে বলছি বাপ, অনুরোধ করছি আপনাদেরকে, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলে বান্দা শোন, এ তো গেল তোর দেহের মধ্যে অবস্থা। এবার আসছি তোর ব্রেনের অবস্থা, শোন। ব্রেন, আল্লাহ বলে বান্দা তোর ব্রেন দিয়েছি, তোরও ব্রেন দিয়েছি। আর কি করেছি? গরুরও ব্রেন দিয়েছি। তোর বুদ্ধি বেশি, গরুর বুদ্ধি কম, কেন জানিস? বাড়িতে গিয়ে চিন্তা করবেন। মেডিকেল সায়েন্স বলছে আজকের ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি দেখবেন। গরুর ব্রেনের ছবিতে দেখবেন শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের ছবিতে শিরার সংখ্যা বেশি। যার ব্রেনে শিরার সংখ্যা বেশি তার বুদ্ধিটাও আল্লাহ বেশি দিয়েছে, ধরে বলুন। এরপর আল্লাহ বলে তোর ব্রেন তো গেল, তোর ব্রেনে একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি, কত কিনা তৈরি করলি, তাই না? আল্লাহ বলে তোরাও তৈরি করিস আর আমিও তৈরি করি। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি বলতে পারেন? আল্লাহও তৈরি করে, আমরাও তৈরি করি। এই চাদরটা তৈরি করেছে বান্দা, এই মেশিনটা তৈরি করেছে বান্দা। আর আল্লাহ বলে তুইও তৈরি করেছিস আর আমিও তৈরি করেছি। পার্থক্য কি শোন, বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ঠিক না বে ঠিক? আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাবা বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। আচ্ছা মুরগি এলো কোথা থেকে বাপ? বল 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 বল। দেখেছেন? যদি আপনারা বলেন মুরগি আগে, বলবো মুরগি এলো কোথা থেকে, বলে ডিম থেকে। বলে যদি বলেন ডিম আগে, বলবো ডিম এলো কোথা থেকে, বলে মুরগির পেট থেকে। আমার আল্লাহ বলে সামান্য তোদের মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, শুনে নেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, এ পৃথিবীর মানুষ শোন, আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে বান্দা, তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। শুধু তাই নয়, আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম, তোরও হজম শক্তি দিয়েছি। শুনে নিন, বাড়ি থেকে ভাববেন, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পান করিস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেটি? এই দেখেছেন, বাচ্চারা বুঝতে পারছে। আর একটা অসুবিধা হচ্ছে, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর মানুষেরা, আমি তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি দিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো বাপ? বলেন না বাবা, একটু কথা বলেন না। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব।